সর্বপ্রথম নিত্যানন্দের চরণে শরণ নিতেন। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পাই। এই নিত্যানন্দ ভগবান সচিনন্দন গৌর হরির অভিন্ন তনু। ব্রজলীলায় এই নিত্যানন্দ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম। আর ত্রেতা যুগে এই নিত্যানন্দ ছিলেন কে? রামচন্দ্রের অনুজ, অর্থাৎ ছোট ভাই লক্ষ্মণ। যুগে যুগে লীলা করেন ভগবান তার নিজ জনকে নিয়ে। এই লক্ষ্মণ, এই বলরাম গোলক বৃন্দাবন লীলায় ভগবানের অংশোদ্ভূতা বলদেব তত্ত্ব। গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমি বহু হব, একহম বহুশ্যাম। ভগবানের বহু হওয়ার বাসনা হলো মা। একা তো আনন্দ হয় না, আর ভগবান হলেন আনন্দময়ত্ব। ব্রহ্মসূত্রে ছিল ব্যাসদেব ভগবানকে বললেন আনন্দময়ত্ব। খুব মন দিয়ে শুনবেন আজকে নিত্যানন্দ মহিমা। আজকে বিশেষ দিন, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। নিত্যানন্দ প্রভু আজকের তিথিকে আশ্রয় করেই এই বীরভূম একচক্রা গ্রামে হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর কোল আলো করে আজকের তিথিতে আবির্ভূত হয়েছে। নিত্যানন্দ প্রভু কি। আজকে ভগবানের অংশোদ্ভূতা একান্ত নিজজন প্রিয় পার্শ্বদ শ্রীমান নিত্যানন্দের কথা শ্রবণ করলে নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা লাভ হয়। অন্যদিন শ্রবণ অপেক্ষা আজকে শ্রবণের অধিক মহিমা। নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা লাভ হবে মা। যারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী তাদেরই সুযোগ হয় নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ মহিমা শ্রবণে। এই নিত্যানন্দ প্রভু গোলক বৃন্দাবনে ছিলেন বলদেব তত্ত্ব বলরাম। তো ভগবান শ্রীকৃষ্ণ নিজের ডান অঙ্গ থেকে এই বলরামকে প্রকট করেছিলেন, আর বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধা রানী। বলো রাধা রানী কি। রাধা রানীর নাম এলেই একবার করে জয় দিতে হবে, আর আপনারা ওই জয়টা জোরে দেবেন। জগতে যতজনের জয় দেবেন তার মধ্যে সব থেকে বেশি জোর হবে রাধা রানী, কারণ রাধা রানীর জয়টা জোরে দিলেও লাভ হয়। বলো রাধা রানী কি। এইরকম তো ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন রাধা রানীকে, আর ডান অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন এই বলদেব প্রভু, যিনি কলিযুগে হয়েছেন শ্রীমান নিত্যানন্দ। এই যে বলদেব তত্ত্ব বা নিত্যানন্দ তত্ত্ব একই। বলদেব তত্ত্ব আর নিত্যানন্দ তত্ত্ব আলাদা নয়। যেই বলরাম সেই কলিযুগে হয়েছে নিত্যানন্দ। ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই, আমারে বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, দেখো তার সাক্ষী জগায় আর মাধায়। তার সাক্ষী জগায় আর মাধায়।
ওই জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা হলে আমাদের উদ্ধার নিশ্চিত। আমরা অবশ্যই উদ্ধার হয়ে যাব কোথায়? গুরু বৃন্দাবনে নিতাই গৌর প্রেমানন্দে। তার জন্য সর্বাগ্রে প্রয়োজন নিত্যানন্দ প্রভুর কৃপা। মনে রাখবেন, অন্য কাউরি কৃপায় কিন্তু গোলক বৃন্দাবন লাভ হবে না। কলির জীবের জন্য আগে নিতাইয়ের কৃপা প্রয়োজন। কলি মানেই পাপ, কলি মানেই কলহ, আর কলির জীব সর্বাধিক পাপী। কারণ কলিযুগে এক গুণ ধর্ম তো তিন গুণই অধর্ম। এই অধর্মের কলি বলা হয়। এই অধর্মের যুগে যদি কেউ উদ্ধার হতে চায়, তাকে নিতাইয়ের চরণ ধরতেই হবে, নিতাইয়ের চরণে শরণ নিতেই হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। মহাপ্রভু কৃপা করবেন তখনই যদি নিতাইয়ের কৃপা হয়। জগাই মাথায় কোনোদিনও উদ্ধার হতো না যদি নিত্যানন্দের কৃপা না হয়। এই নিত্যানন্দ গোলক বৃন্দাবনে ভগবানের ডান দিক থেকে সৃষ্টি হলেন। ওই লীলায় নাম হলো বলদেব, বলরাম। ভগবান সৃষ্টি করলেন কেন? তিনি আনন্দ করবেন, লীলা করবেন। আনন্দময়ত্বাৎ ভগবান, আনন্দেরই ঘনীভূত প্রতিমূর্তি। ওই জন্যে তার কাছে গিয়ে যদি কেউ দুঃখ চায়, আমাকে একটু দুঃখ দাও, দিতে পারবে। ভগবানের কাছে গিয়ে দুঃখ চাইলে দেওয়ার ক্ষমতা নেই। তিনি তো আনন্দময়, আনন্দ দিতে পারবেন। যার দোকানে যে জিনিস আছে সেটাই দিতে পারবে। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে তো দুঃখ বলে কিছু নেই, তিনি আনন্দময়। ওই জন্য তাকে দর্শন করলে আনন্দ হয় জীবে, তার নাম করলে আনন্দ হয়, তার সেবা করলে আনন্দ হয়, তার ভক্ত সঙ্গ করলে আনন্দ হয়। কারণ তিনি আনন্দময়। আনন্দময়ত্ব ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুঃখের লেশ মাত্র কিছু নেই। ওই জন্য সংসারটা তো দুঃখের সাগর, ওইখানে আনন্দ খুঁজলে পাওয়া যাবে না। সংসারে কেউ যদি মনে করে এটা আনন্দ কোথায় আছে খুঁজে দেখি, তাহলে কম্বলের লোম বাছার মতো হয়ে যাবে। কম্বলের যদি লোম বাঁচতে যায় কিছু থাকবে? সব শেষ, কম্বল শেষ। তদ্রূপ সংসারে যদি কেউ আনন্দ খুঁজতে যায়, ভুল হয়ে যায়। আনন্দের খনি যিনি, আনন্দেরই বিগ্রহ মূরতি ভগবান শ্রীকৃষ্ণ, তার চরণে আসতে হবে, তার চরণে শরণ নিতে হবে, তার কথা শ্রবণ করতে হবে, তার নাম গুণ কীর্তন করতে হবে। তবে সেই নিত্য শাশ্বত আনন্দের সন্ধান পাওয়া যাবে। হরে কৃষ্ণচন্দ্র ভগবান কি। সে ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হলেন বলদেব, ওই গোলক বৃন্দাবন। বলরাম হলেন মূল সংকর্ষণ। বলদেব প্রভু হলেন মূল সংকর্ষণ। কেন সংকর্ষণ নাম হলো? ওই যে যোগমায়া আকর্ষণ করে দেবকীর গর্ভ থেকে কার গর্ভে স্থাপন করেছিলেন? রতিনীর গর্ভে। ওই জন্য তার এক নাম মূল সংকর্ষণ। ওই মূল সংকর্ষণ থেকে তিনটি পুরুষ অবতার ভগবানের কিভাবে জগৎ সৃষ্টি করছেন দেখুন। ওই জন্য বলা হয় নিত্যানন্দ ছাড়া জগতে কিছু নেই। মূল সংকর্ষণ বলদেব প্রভু, সেখান থেকে ভগবানের তিনটি পুরুষ অবতার। খুব মন দিয়ে শুনবেন। একটা কারণোদকশায়ী বিষ্ণু, একটা গর্ভোদকশায়ী বিষ্ণু, আর একটা ক্ষীরোদকশায়ী বিষ্ণু। বিষ্ণু মানে কি? বিষ্ণু মানে নারায়ণ। ওই জন্য নারায়ণ তিন প্রকার: কারণোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী নারায়ণ, গর্ভোদকশায়ী নারায়ণ, আর ক্ষীরোদকশায়ী নারায়ণ। তো বল, মূল সংকর্ষণ থেকে সৃষ্টি হলো তিন পুরুষ অবতার ভগবানের। কেন সৃষ্টি করলেন? একা আনন্দ হয় না, তিনি অনেক হবেন, বহু হবেন। তার বহু হওয়ার বাসনা হয়েছে, লীলা করার মনে বাসনা হয়েছে। তাই তিনি
তিন পুরুষাবতার সৃষ্টি করলেন, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ভগবান শ্রীকৃষ্ণের তিনটি শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা। অন্তরঙ্গাকে বলা হয় স্বরূপ শক্তি, আর বহিরঙ্গাকে বলা হয় মায়া শক্তি, আর তটস্থাকে বলা হয় কি জীব শক্তি। এই অন্তরঙ্গা স্বরূপ শক্তি আবার তিন প্রকার, সন্ধিনী, সম্বিত আর লাদিনী। ওই লাদিনীর ঘনীভূত প্রতিমূর্তি আমার শ্রীমতী রাধা ঠাকুর। এখন ভগবানের যে বহিরঙ্গা শক্তি মায়া, সেটা ভগবান থেকে সৃষ্টি হয়েছে। ওই জন্য মায়াকে ভয় করার কিছু নেই। মানুষ মায়াকেই তো ভয় করে, মায়ায় মোহিত হয়ে ভগবানকে ভুলে যায়। কিন্তু মায়া আমাদের পর নয়, মায়া আমাদের শত্রু নয়। মায়া, আমরা যদি ভগবানের অংশ হয়, তো ভগবানের শক্তি তো মায়া, আমাদের পর হবে? পর নেই। ওই জন্য ভয়ের কিছু নেই। শুধু একটু গুরু বৈষ্ণবের সঙ্গ করে সিদ্ধান্ত জ্ঞানটা জানতে হবে। সিদ্ধান্ত যদি লাভ হয়ে যায়, তাহলে কিন্তু মায়াকে ভয় লাগবে না, তুমি মায়ার পরপারে চলে যাবে। মানুষের যদি জ্ঞান না থাকে, সিদ্ধান্ত জ্ঞান না থাকে, শাস্ত্র জ্ঞান না থাকে, আমি কে, ভগবান কে, জীব কি, মায়া কি, এই তত্ত্ব জ্ঞান যদি না থাকে, তাহলে কিন্তু মায়া তাকে গ্রাস করে ফেলবে। আর ওই তত্ত্বজ্ঞান লাভ হয় কোথায়? সাধু সঙ্গে শ্রী গুরুদেবের চরণাশ্রয়ে। মহাপ্রভু বললেন, সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। এই জন্য ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা সাধু সঙ্গে শ্রবণ করতে হবে না, তবে কিন্তু এই তত্ত্বজ্ঞান লাভ হবে। দুর্লভ মানব জনম ধন্য হয়ে যাবে। বাড়ি বসে শুধু টিভি দেখলে কিছুই জানা যাবে না। এই পশু পাখি কীট পতঙ্গের মতো মৃত্যু হয়ে যাবে কদিন পর, আর জনমটা বিফলে চলে যাবে। তাই মহাপ্রভু পঞ্চাঙ্গ ভক্তির কথা বলতে গিয়ে প্রথমেই কি বললেন? সাধু সঙ্গ, তারপরে ভাগবত শ্রবণ, নাম সংকীর্তন, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন আর মথুর আবাস। পঞ্চাঙ্গ ভক্তি আলোচনা বলতে গিয়ে মহাপ্রভু সর্বপ্রথম সাধু সঙ্গের কথা বলেছে। কারণ সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে তুমি ভগবানের কথা শ্রবণ করতে পারবে, আর তোমার তত্ত্ব সিদ্ধান্ত জ্ঞান লাভ হবে, তবেই তোমার দুর্লভ মানব জনম ধন্য হয়। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এই মানব জনম ধন্য সার্থক করতে হলে এই একটাই মাত্র উপায়। এছাড়া ধনী, মানি, পণ্ডিত, জ্ঞানী, জমিদার, রাজা, মহারাজা হলে জনম ধন্য হয় না। যদি কেউ ধনী, মানি, পণ্ডিত, বিরাট রাজা, মহারাজা হয়ে গেল, জনম ধন্য হবে? কোনদিনও জনম ধন্য হবে না। কিন্তু ভগবানকে জানতে পারলে, নিজেকে জানতে পারলে জনম ধন্য হবে। এই জগতে দেখবেন, কেউ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ফটো আলেখ্য কেউ প্রত্যেক দিন আরতি করে না, চরণে ফুল দেয় না, দেয়? কিন্তু একটা বৈষ্ণবের, একটা ভক্তের, একটা গুরুদেবের প্রত্যেক দিন আরতি হয়, তার চরণে ফুল দেওয়া হয়, হাতে তুলসী দেওয়া হয়, ভক্তে তুলসী দেওয়া হয়। কেন? সে ভগবানকে জানে বলে, জেনেছেন বলে, সে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন বলে তার জগতে এত মহিমা। সেই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে হলে গুরু বৈষ্ণবের কাছে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শিনাঃ। ঘরে বসে থাকলে এই ভগবত তত্ত্ব জ্ঞান কোনো জন্মে লাভ হবে না। তাই জগতে সাধু সঙ্গের এত মহিমা। ভগবান তিনটি পুরুষ অবতার সৃষ্টি করে এই জগৎ সৃষ্টি করবেন, জীবগণকে সৃষ্টি করবেন, তিনি লীলা করবেন। কোন লীলা? নরবত লীলা। এই তার মনে বাসনা। ওই জন্য তিনি বলরামকে সৃষ্টি করলেন, বলদেব প্রভুকে সর্বপ্রথম, যিনি হলেন মূল সংকর্ষণ। সেইখান থেকে তিনটি পুরুষ অবতার।
কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ওই কারণোদকশায়ী বিষ্ণু যার এক নাম হলো মহাবিষ্ণু। কিভাবে জগৎ সৃষ্টি করছেন ভগবান? ওই কারণোদকশায়ী বিষ্ণু মায়ার প্রতি ইক্ষণ করলেন, দৃষ্টিপাত করলেন। মায়া তখন ক্ষুব্ধ হয়ে গেল। জগৎ সৃষ্টি করছেন ভগবান কিভাবে? ভগবানের যে বহিরঙ্গ শক্তি মায়া, মায়া শক্তি, এই কারণোদকশায়ী বিষ্ণু যখন মায়ার উপরে ইক্ষণ করলেন অর্থাৎ দৃষ্টিপাত করলেন, তখন মায়াদেবী ক্ষুব্ধ হয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, যার মধ্যে এই পৃথিবী একটা ব্রহ্মাণ্ড, যেখানে আমরা বসে আছি। এইরকম ব্রহ্মাণ্ড ভগবানের অনেক আছে। এমন নয় যে এরপরে মৃত্যু হলে পৃথিবীতে জন্ম হবে, গ্যারান্টি নেই। অন্য ব্রহ্মাণ্ডে পোস্টিং হতে পারে। যতই ভালো করে বাড়ি ঘর তৈরি করা যাক আর মার্বেল বসানো যাক, এখানেই যে আসা যাবে এমন কোনো গ্যারান্টি নেই। এরপরের পোস্টিং কিন্তু অন্য ব্রহ্মাণ্ডে হতে পারে, কর্মফল অনুযায়ী। এইরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের। ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন কারণোদকশায়ী বিষ্ণুর দ্বারা। এইবার ব্রহ্মাণ্ড তো সৃষ্টি হয়েছে, কোন ব্রহ্মাণ্ডে কোনো জীবগণ নেই। তাহলে সংসার বাড়িঘর অনেক সুন্দর, কিন্তু যদি মানুষ না থাকে কোনো মূল্য আছে? ভগবানের এবার জীব সৃষ্টি করার মনে বাসনা হল, তখন গর্ভোদকশায়ী বিষ্ণুকে সৃষ্টি করলেন। গর্ভোদকশায়ী বিষ্ণু ভগবান কি করলেন? তার নাভি থেকে একটা পদ্ম ফুল সৃষ্টি হলো। এই পদ্ম ফুলের উপরে কার জন্ম হলো? ব্রহ্মার জন্ম হলো। খুব মন দিয়ে শুনেন মা। কারণোদকশায়ী বিষ্ণু মায়ার প্রতি ইক্ষণ করে জগৎ সৃষ্টি করলেন। এবার বাড়ি ঘর সব সৃষ্টি হয়ে গেল, কেউ নেই, জনমানব শূন্য। কি ভালো লাগবে? ভালো লাগবে না? এবার বাসনা হলে এবার সদস্য সৃষ্টি করা যাক, মেম্বার। তখন গর্ভোদকশায়ী বিষ্ণু ভগবান সৃষ্টি করলেন। ওই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি কমলে জন্ম হলো ব্রহ্মা। ওই যে নাভি থেকে একটা পদ্ম ফুল, তার মধ্যেই চতুর্দশ ভুবন। ভালো করে শুনুন, তবে নিত্যানন্দ তত্ত্ব জানা যাবে। এরপরে আমি নিত্যানন্দের লীলাতে আসবো। এই হলো তত্ত্ব সিদ্ধান্ত। তো গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি থেকে যে পদ্ম ফুল সৃষ্টি হলো, যার উপরে ব্রহ্মার জন্ম, সেই পদ্মের নালের মধ্যেই চতুর্দশ ভুবন। চতুর্দশ ভুবন কোথায়? আমরা যেখানে বসে আছি এই জায়গাটার নাম হচ্ছে ভূলোক। এর নিচে 7টা লোক আর উপরে 7টা লোক। নিচের 7টা লোক কি কি? অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। মনে থাকবে? আর উপরে ভূর, ভুবস্ব, মহ, জন, তপ, সত্য। মনে রাখবেন, মুখস্থ হয়েছে? এই হলো চতুর্দশ ভুবন। আমরা যেখানে বসে আছি মা, শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেও মঙ্গল হয়ে যায়, না মনে থাকলেও লাভ আছে। বোঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, অপ্রাকৃত চৈতন্য চোরি, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে সে রসে রীতি, শুনিলেই হয় বড় হি। একটা কথাও মনে না থাক, তবুও মঙ্গল হবে না। তোদের শব্দটা কানে গেলে, এই যে আজকে এসে বসেছেন, অনেক জন্মের সৌভাগ্যে এই নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ তত্ত্ব শ্রবণের সৌভাগ্য লাভ আছে। তাই আমরা যে এখানে বসে আছি, এখান থেকে নিচে 7টা লোক আছে আর উপরে 7টা লোক। ওই চতুর্দশ ভুবন বলা, এটাই হলো নাভি থেকে সৃষ্টি যে পদ্ম ফুল, গর্ভোদকশায়ী বিষ্ণু। ওই পদ্মের নালের মধ্যেই চতুর্দশ ভুবন। তার মধ্যে আমরা এক জায়গায় বসে আছি, এটাকে বলা হয় ভূলোক। তার উপরে ভুব, তার উপরে স্বর্গ। ভূর, ভুব, স্বর্গ। মহ, জন, তপ, সত্য লোকে
এই ব্রহ্মার স্থান ব্রহ্মলোক বলা হয়, ওইখানে ভগবান দাঁড়িয়ে আছে, সৃষ্টি হয়েছে। এখন গর্ভদোষায় বিষ্ণু তো ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ব্রহ্মা তো একা, কি করবে? ব্রহ্মা চারিদিকে তাকিয়ে দেখে কি অন্ধকার, শুধু জল আর জল, কেউ কোথাও নেই। হঠাৎ একটা শব্দ কানে আসছে, তপ 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 তপ। জলে জলে যদি বাড়ি খায় আর জলের আঘাতে কি হয়? এটা শব্দ হয়। চিন্তা করলো, আমাকে কেউ কি তপস্যা করতে বলছে? ঠিক আছে, তপস্যা করি। ব্রহ্মা ধ্যানে মগ্ন হলে, শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মস্তুতি খুব সুন্দর। ব্রহ্মা ধ্যানে মগ্ন হয়েছেন, ভগবান দর্শন দিলেন শ্রীমন নারায়ণ, দিয়ে বললেন, ব্রহ্মা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার থেকে সৃষ্টি। ওই জন্য ব্রহ্মাকে বলা হয় স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে এই পিতা মাতা থেকে সৃষ্টি নয়, অজনী সম্ভবা, ওই জন্য বলা হয় স্বয়ম্ভু। আমাদের যে শাস্ত্রে 12টা মহাজন আছে, তার প্রথম মহাজন হলো ব্রহ্মা। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু জনক প্রহ্লাদ ভীষ্ম বলির বই আসগীর বয়। এই দ্বাদশ মহাজনের নাম যদি ভোরবেলা উঠে বিছানায় বসে কেউ পড়তে পারে, তার জনম ধন্য হয়ে যাবে। এই 12 জনের শুধু নাম করে প্রণাম করতে হবে। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি আর বয়ম। 12 জনের নাম মনে রাখতে হবে। শুধু সকালে উঠে প্রণাম করবেন না, তাহলেই পারে একদম ভক্তের কৃপা, সাধুর কৃপা, বৈষ্ণবের কৃপা লাভ হয়ে যায়। এরা হলো মহাজন, ভক্ত শিরোমণি, ভগবানের একান্ত নিজজন। স্বয়ম্ভু মানে হলো ব্রহ্মা, নারদ মানে তো নারদ ঋষি, শম্ভু মানে শিব 3 নম্বর, কুমার মানে চতুষ্কুমার, সনক সনাতন সনন্দন সনত কুমার, কপিল কপিল ভগবান, মনু মনু মহারাজ, প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ, জনক সেই মিথিলাধিপতি রাজা জনক, আর প্রহ্লাদ ভীষ্ম, তারপরে বলি মহারাজ, বৈয়াসকি মানে সুখদেব, আর বয়ম মানে যমরাজ বলছে আমরা। বয়ম শব্দের অর্থ আমরা, যমরাজকে নিয়েই 12 জন। যমরাজও কিন্তু মহাজন একজন। তাই স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি মানে সুখদেব, আর বয়ম যমরাজ বলছে আমরা এই মহাজন। এই যমরাজ দ্বাদশ মহাজনের এক। ওই জন্য ব্রহ্মাকে বলা হয় স্বয়ম্ভু, অজনী সম্ভবা, ধ্যানে মগ্ন হলেন। এবার ভগবান শ্রীমন নারায়ণ দর্শন দিয়ে বললেন, দেখো আমি তোমাকে সৃষ্টি করেছি কেন? এই সৃষ্টি বিস্তার করার জন্য। সৃষ্টি বিস্তার করতে হবে, এইটাই নিয়ম। তো ব্রহ্মা তখন 4 জন পুত্রকে সৃষ্টি করলেন, সনক সনাতন সনন্দন সনত কুমার। কারণ ব্রহ্মাণ্ড তো সব ফাঁকা হয়ে আছে, জীবগণ কেউ নেই, সৃষ্টি করতে হবে। তো ব্রহ্মা তখন বললেন, আমি যে সৃষ্টি করব, সৃষ্টির পূর্বের কথা বলে, তুমি কে? ভগবান বললেন, আমি কে? আমি হচ্ছে তোমার পিতা, আমি তোমাকে সৃষ্টি করেছি। বলছে, আমার তো কোনো জ্ঞান নেই, আমাকে তাহলে জ্ঞান প্রদান করো, কোন জ্ঞানের দ্বারা আমি, কোন বুদ্ধির দ্বারা জীব সৃষ্টি করব? আগে তোমার পরিচয়টা ভালো করে দাও, তোমার সঙ্গে আমার সম্বন্ধটা কি বলো। ব্রহ্মার সঙ্গে ভগবানের কথা হচ্ছে। ভগবান তখন ওই ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত জ্ঞান দান করেছিলেন। জ্ঞানম পরম গুহ্যমে যদ্বিজ্ঞান সমন্বিতম সরহংসম তদঙ্গঞ্চ
গৃহাণি গদিতম ময়া জবানাহম যথা ভাব যদ্রূপ গুণ কর্মকঃ তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্তুতে মদনুগ্রহ। প্রস্তুতে মদনুগ্রহ, আমার কৃপায় তুমি সে জ্ঞান লাভ করো। ব্রহ্মা অহমেব সমীবাগ্রে নান্যদ যদসৎপরম পশ্চাদেহম যদি তচ্চৈ অবশিষ্যে তস্মিয়। ভালো করে শোনো, অহমেব সমীবাগ্রে নান্যদ যদ অসৎপরম, আমার আগে কেউ নেই, আমার পরেও কিন্তু কেউ থাকবে না। সৎ অসৎ বস্তু আমার আগেও কেউ নেই, পরেও কিছু থাকবে না। আমার ইচ্ছাতেই জগৎ সৃষ্টি হচ্ছে, আমি জগৎ সৃষ্টি করতে চলেছি, আমি জগতের নিয়ন্তা কর্তা। অহমেব সমীবাগ্রে নান্যদ অসৎপরম পশ্চাদেহম যদে তচ্চৈ অবশিষ্যে তস্মিহম, পরেও কিন্তু কেউ থাকবে না। এবার আমি কে ভালো করে বুঝে নাও। ভগবান ব্রহ্মাকে জ্ঞান দান করছে। তৃতীয়র্থম যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মনি তদ্বিদ্যাৎ আত্মনো ময়াম যথা ভাসো যথা। দেখো, আমি ছাড়া জগতে কেউ নেই। আমি জগৎ, আমি বিশ্ব, আমাতে বিশ্ব, বিশ্বতে আমি। ভগবান ছাড়া কিছু আছে? এই জগতে যত কিছু সৃষ্টি হয়েছে সব ভগবান থেকে। আমরা সৃষ্টি হয়েছি কোথা থেকে? কোথা থেকে গো? এবার আমাদের পেছনে আগুনে শুরু করুন, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। এই পেছতে পেছতে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? ওই ভগবানের কাছে। হ্যাঁ, ওই পেছন দিকে যদি গতি বাড়ানো যায়, আমরা ধীরে ধীরে এগোতে এগোতে কোথায় গিয়ে দাঁড়াবো? ওই ভগবান থেকে। ভগবানই আমাদের আপনজন, সেখান থেকেই আমরা এসেছি। তাহলে বলুন তো, এখানে যারা বসে আছি আমরা কেউ কাউরি পর কি? তাহলে জেলখানা তৈরি করার কি দরকার? কোর্ট তৈরি করার সরকারের কি দরকার? থানা পুলিশের কি দরকার? যদি এই তত্ত্বজ্ঞান কাউরি লাভ হয়, জগতে কেউ আমার পর নয়, সবাই আমার নিজজন। ভগবান যদি আমার পিতা হয়, তাহলে প্রত্যেকটা জীব কে হবে? তার সৃষ্ট জীব আমার আপনজন হবে কি না? এই তত্ত্বজ্ঞানের অভাবে আজকে জগতে এত হিংসা, এত বিদ্বেষ, এত শত্রুতা, একজন আর একজনকে সহ্য করতে পারে না। সংসারের কথা বাদ দেন, মঠ মন্দিরেও কত ঝগড়া শুরু হয়ে যায়। অনেক জায়গায় পাঠে গিয়ে কথা বলতে হয়, কিন্তু জগতে বৈষ্ণব তো অনেক দূরের কথা, আমরা কেউ কাউরি পর নয়। তৃতীয়ার্থম যৎ প্রতীয়ত ন প্রতীয়ত আত্মনি তদ্বিদ্যাৎ আত্মনো ময়াম যথা ভাসো যথা। দেখো, আভাস আর অন্ধকার, আলো আর অন্ধকারও আমার দ্বারা সৃষ্টি হয়েছে। ওই জন্য আমাকে ছাড়া যা কিছু দেখবে সব আমার মায়া। ব্রহ্মা ভালো করে মনে রাখবে। তৃতীয়ার্থম, তৃতীয় মানে বিনা, ইয়ৎ প্রতীয়ত, যা কিছু তুমি দেখবে তদ্বিদ্যাৎ আত্মনো মায়াম, আমার মায়ার দ্বারা সৃষ্টি হয়েছে। যথা ভাসো যথা তমঃ, কৃষ্ণ সূর্য সম আর মায়া অন্ধকার। যেমন আলো আর অন্ধকার, অন্ধকারটাই মায়া আর আলো হচ্ছে আমি। বুঝলে? বললাম আচ্ছা ঠিক আছে, আরেকটু হোক। এইবার ভগবান তৃতীয় শ্লোক বলছেন চতুশ্লোকী ভাগবতে। সেটা কি? তৃতীয় শ্লোক। তৃতীয়ার্থম যৎ প্রতীয়ত, তো দ্বিতীয় শ্লোক। তৃতীয় শ্লোকটা কি? তৃতীয় শ্লোক হচ্ছে যথা মহান্তি ভূতানি ভূতেষু চ বচেষ্যনো। দেখো, এই জগৎটা কিভাবে সৃষ্টি হচ্ছে। জগৎ যে আমি সৃষ্টি করেছি, যথা মহান্তি ভূতানি ভূতেষু চ বচেষ্যনো প্রবিষ্টান্য প্রবিষ্টানি তথা তেষু নত্যেষ্য। বললেন যথা মহান্তি ভূতানি,
এই জগৎ সৃষ্টি হয়েছে আমার মায়া দ্বারা, আর এই মায়া থেকে পঞ্চভূত সৃষ্টি হবে। পঞ্চভিত্তি কি? ক্ষিতি, আপ, তেজ, মরুত। আমারই প্রবিষ্টান্য প্রবিষ্টানি ন তথা নতেষ্যহম। আমি কিন্তু ওর মধ্যে প্রবেশ করব, তুমি কোনো চিন্তা করো না। তোমাকে যে আদেশ করছি তুমি সেই আদেশটা পালন করো। এতাবদেব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসনাত্মনঃ অন্যায় ব্যতিরেকভ্যাম যৎসৎ সর্বত্র সর্বগুণা। এতাবদেব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসনাত্মনঃ। এই আমি তোমাকে তত্ত্ব জ্ঞান দান করলাম সংক্ষেপে। এই তত্ত্ব জ্ঞানের দ্বারা তুমি এবার সৃষ্টি বিস্তার করো। ব্রহ্মার জ্ঞান লাভ হয়ে গেল। দেখবেন যার মধ্যে যত জ্ঞান তার মানসিক শক্তি তত বেশি। যে দুর্বল মানুষ একটুতেই ভয় পায়, কিন্তু যার মধ্যে জ্ঞান আছে সে কিন্তু সহজে ভেঙে পড়বে না। পড়বে? যার জ্ঞান নেই একটু যদি বিপদ হয় এর কাছে দৌড়াবে, এই একটা কাগজে সার্টিফিকেট লিখে দাও, অ্যাপ্লিকেশন এখানে যাও। কিন্তু যারা একটু জ্ঞানী বুদ্ধিমান হয়, তাদের মধ্যে জ্ঞান থাকে, তারা সহজে ভয় করে না। 7 দিন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে জ্ঞানী দান করেছেন। পরীক্ষিত কিসের ভয় তোমার? দেহটা তো তুমি নও। কি বললেন ভাগবতে? ওই তো একই গল্প, তুমি দেহ নও, তুমি হলে ভগবানের অংশ, আত্মা। আরে মৃত্যু ভয় কার আছে জানো? যে পশু বুদ্ধি সম্পন্ন, যার জ্ঞানের অভাব, যার তত্ত্বজ্ঞানের অভাব, সে মৃত্যুকে ভয় করে। তুমি তত্ত্বজ্ঞান লাভ করো, তাহলে দেখবে মৃত্যুকে ভয় পাবে না। কারণ দেহটা তো তুমি নাও। দেহ তো একটা ঘর, আত্মার ঘর। যেমন ঘরের মধ্যে ইট কাঠ পাথরের ঘরে কেউ বাস করে, ঘরটা পুরাতন হয়ে গেলে আবার ঘরটা ভেঙে আবার নতুন ঘর করে। তদ্রূপ আত্মার বসবাসের একটা ঘর মাত্র, এটা তো তুমি না। এই ঘরটাকে যদি তুমি মনে করো তাহলে এই দুঃখ ভাবে ছেড়ে যেতে করতে হবে। এই জগতে কিছুই তোমার নয়। কি কিছু তোমার? আমাদের নিজের বলে কিছু আছে? নিজের বলে থাকে তো ছেড়ে যাবো কি জন্য? কিছু তো নিয়ে যাব, কিছুই যাবে না সাথে। গুরু নানকের একটা শিষ্য ছিল, জানেন? গুরু নানক নাম শুনেছেন? গুরু নানক শিখদের গুরুদেব। একবার একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, তো দেখে কি একটা জমিদারের বাড়ির সামনে অনেকগুলি পতাকা পোতা আছে, ধ্বজা পতাকা। তো চিন্তা করছে এখানে কি এতগুলো সমাধি নাকি? বাড়ির সামনে এত সমাধি দেবে কেন? জিজ্ঞাসা করো তো এত পতাকা পুঁতে রেখেছে কেন? পতাকা বোঝেন তো? ধ্বজা পতাকা। তো জমিদার বাবুকে ডাকা হয়েছে। তো গুরু নানক জিজ্ঞাসা করছেন, আপনি এত পতাকা পুঁতে রেখেছেন কেন? বলে, শুনুন, আমার যখন 10 মুদ্রা ধন বৃদ্ধি পায় তখন আমি একটা করে পতাকা পুঁতে রাখি। আগে তো মুদ্রা ছিল। 10 মুদ্রা যখন আমার ধন বৃদ্ধি পায়, মানে বাড়ে, ব্যবসা বাণিজ্য করি, তখন একটা করে পতাকা পুঁতে। বললাম আচ্ছা, তাহলে আপনার সাথে আমার একটা বিশেষ কথা আছে। গুরু নানক বলছে, তো গুরু নানকের কাছে একটা ঝোলা ছিল, সেখান থেকে একটা ছুঁচ বের করেছে। ছুঁচ সেলাই করে, ছুঁচ বের করে ওই জমিদারের হাতে দিয়ে বলছে, এটা আপনি রাখুন, আমি সময় মতো এটা এসে নিয়ে যাই। যদি আসতে পারি নিলাম, না হলে এটা কিন্তু পরের জন্মে আমি নেব, আপনি এটা রেখে দেন। বলে, আরে শুনুন শুনুন, আমি এটা কি করে আপনাকে দেবো পরের জন্মে? আমি এটাকে নিয়ে যেতে পারবো? বলে, আপনি যদি একটা ছুঁচ না নিয়ে যেতে পারেন তাহলে এতগুলো পতাকা কেন পুঁতে রেখেছেন? হ্যাঁ, এতগুলো পতাকা পুঁতেছেন কেন বলুন? আপনি যদি একটা ছুঁচ না নিয়ে যেতে পারেন জগৎ থেকে, এইটুকু ক্ষমতা নেই আপনার, এতগুলো পতাকা আপনি পুঁতে রাখেন, এটা কি কোনো বুদ্ধিমানের পরিচয়? সঙ্গে সঙ্গে জমিদার গুরু নানকের চরণে শরণ নিয়ে তার কাছে দীক্ষা নিয়েছিলেন। বললেন, সত্যি তো এমন কথা আমাকে জগতে কেউ বলেনি, এই জ্ঞান আমাকে কেউ দান করেনি,
যে আমি শেষের দিনে কিছুই নিয়ে যেতে পারবো না, আমার বলতে কিছুই নাই। তাই গুরু নানক তাকে চরণে আশ্রয় দিয়েছিলেন। ওই জমিদার পরে খুব বড় ভক্ত হয়েছিলেন ভগবানের। ওই জন্য গুরু কৃপা ছাড়া কখনোই দুর্লভ মানব জনম ধন্য হয় না। সেই গুরু তত্ত্বই হলো আজকের ওই নিত্যানন্দ তত্ত্ব। তো ভগবান যখন ব্রহ্মাকে জ্ঞান দান করলেন, ব্রহ্মা 4টি সন্তান সৃষ্টি করলেন, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার দিয়ে বলছেন তোমরা এবার সৃষ্টি বিস্তার করো। ওই 4টি সন্তান বলে আমরা তো আর সংসারে যাব না, কারণ সংসার বড় মায়ার জাল। এই জালে যদি একবার কেউ ফেসে যায় তাহলে পারে কিন্তু আর বিপদের শেষ নাই। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পাই দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ, তবে অন্ত হয় ক্লেশ। আজকে একটা ব্যবসা আছে, কার আর একটা। আজকে 1 লাখ জমেছে, কি করে 2 লাখ হবে? 2 লাখ হয়ে গেল, তাতেও মন সন্তুষ্ট হচ্ছে না। এবার ওটা 5 লাখ হবে কি করে? 5 লাখও হয়ে গেল, তারপরে ওটা 10 লাখ, তারপরে 50 লাখ, তাতেও সন্তুষ্ট হচ্ছে না মন। ওটা 1 কোটি হতে হবে, 1 কোটি হলে আবার 10 কোটির আশা। এই হলো সংসার। শ্রীগত ধাতু থেকে এই সংসার শব্দটা হয়েছে, সব সময় চলমান। কিন্তু এর যে শেষ কোথায় মানুষ ভাবতেই পারে না। হঠাৎ তার জীবনে শেষের দিনে সে উপস্থিত হয়, তারপরে শোনা যায় বলো হরি হরি। এই যে আশায় 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 দিন কাটতে কাটতে ব্যস্ত। ছেলের বিয়েটা হোক, তাহলে মনে হয় সুখ হবে। বিয়ে হলো, একটা নাতি হলে ভালো হয়। নাতি হলো আবার নাতনির আশা। এই করতে করতে একদিন বলো হরি হরি। তাই বললেন এ ঘরে সংসারে পড়িয়া মানব না পাই দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। সনক সনাতন চতুর্শন বললেন আমরা যাব সাধু সঙ্গ করব আর ভক্ত সঙ্গ করব, ভগবানকে দর্শন করব, ভগবানের ভজন করব। সংসারে ডুবে কি হবে? এই সংসারে কাউরি মন পাওয়া যায় না। মন পাওয়া যায়? এই সংসারে এমন ভাবে মায়ার চক্র, আপনি সারাটা জীবন দিয়ে দেবেন, একজনকে খুশি করতে পারবেন, একজনকেও খুশি করতে পারবেন, এমন একটি সংসারের নিয়ম। তাই ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়য় অনল। অনল মানে আগুন। যত দিন যায় সমস্যা কমে না বাড়ে। কি গো মা বলছে, সমুদ্রের ঢেউ কোনদিন থামলে থামতে পারে, সংসার সমুদ্রের এই দুঃখের বিপদের সমস্যার ঢেউ কোনো দিন থামবে না। অনলে বাড়ায় অনল। কিন্তু কোথাও যদি আগুন লাগে, আগুন নির্বাপিত হয় নিভে কিসে? যদি আগুনের উপরে কেউ তাড়াতাড়ি দমকলকে খোঁজ দাও, দমকল ভাই আগুন লেগেছে বাবুইহাটি বাজারে, এটা কদিন আগে দমকল খবর দিচ্ছে। কেন? আগুনের শত্রু হলো জল, তাই না? তাহলে এই সংসারে যে এই যে দাবা নল সংসার, এই কোন জলে নিভবে গো মা? এই জলে কিন্তু এই আগুন নেবে না, এই আগুন কিন্তু ওই জলে নিভবে না। কোন জল প্রয়োজন? দেখুন মহাজন বলছেন, সংসার অনলে বাড়িছে হৃদয়, জ্বলিছে হৃদয় অনলে বাড়য় অনল। আর অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, অনলে পড়ে জল।
অনলে পড়ে জল। অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম, শুধু হরি নাম করলে হবে না, অপরাধ শূন্য হয়ে হরি নাম করতে হবে, তবে তোমার ওই আগুন নিভবে। আমরা হরি নাম করে যাই, কিন্তু নামের মধ্যে যে 10টা অপরাধ আছে সেইটা আমাদের খেয়াল থাকে। মনে রাখবেন মা, হরিনাম কলিযুগের যুগ ধর্ম, কিন্তু অপরাধযুক্ত নাম করলে পারে এই আগুন নেভবে না কোনোদিন, সংসারে এই দুঃখ যাবে না, এই ত্রিতাগ জ্বালা থেকে মুক্ত হওয়া যাবে না। হরিনাম করলেও অপরাধ শূন্য হয়ে হরিনাম। তাহলে অপরাধ কয় প্রকার? এই হরিনাম হলো, এই হরিনাম অপরাধ 10 প্রকার। তার মধ্যে প্রথম অপরাধ কি? প্রথম অপরাধ, হ্যাঁ, প্রথম অপরাধ সকাম নিন্দা নাম্ন পরম অপরাধ বিতনুতে। মনে রাখবেন, 1 নম্বর অপরাধ এই সাধু নিন্দা, ভক্ত নিন্দা, বৈষ্ণব নিন্দা, সকাম নিন্দা নাম্ন অপরাধ বিতনুতে। হরিনামও করছি, নিরামিষও খাচ্ছি, গলায় মোটা মালা তিলকও আছে, কিন্তু ওইটা, ওই স্বভাবটা পরিবর্তন হয়। নিন্দা তো এত ভালো লাগে চাটনির মতো, বুঝলেন? নিজেরও ভালো লাগে, আবার কেউ যদি নিন্দা করে, হ্যাঁ, তারপরে কি হলো? ওদিকে হাতে হরিনামের মালা। তাহলে ওই হরিনামে কিন্তু তোমার কিতাব জ্বালা নষ্ট হবে না, কিতাব জ্বালা যাবে না। অপরাধ ছাড়ি লাই কৃষ্ণ নাম, অনলে পড়ে জল, অনলে পড়ে জল। এটা মাথায় রাখতে হবে বাবা, যারা হরিনাম করেন। অপরাধযুক্ত হরিনামে বিশেষ লাভ হয় না, হরিনাম করলে লাভ হবে। সংকীর্তন পরিহস্যম স্তোভম হেলন মে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষাং হরম বিদু, ভাগবতে বলা আছে। হরিনাম যে কোনো ভাবে করলেই লাভ, কিন্তু বিশেষ লাভ হবে যদি অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম করে। অপরাধযুক্ত নামে পাপ দূর হবে, কিন্তু ভগবত দর্শন কোনো জন্মেই হবে না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পাই কৃষ্ণ পদে প্রেমধর। 2-1 জন্ম না, কোটি কোটি জন্ম। এই অপরাধ ছাড়িল এই কৃষ্ণ নাম। প্রথম অপরাধ সাধু নিন্দা। দ্বিতীয় অপরাধ হলো শিবাদি দেবতাকে স্বতন্ত্র ঈশ্বর বুদ্ধি। কৃষ্ণ একটা ভগবান, শিব একটা ভগবান, ব্রহ্মা একটা ভগবান, বিষ্ণু একটা ভগবান, এই জ্ঞানে নাম করলে পারে অপরাধ হয়ে যাবে। কোন জ্ঞানে হরিনাম করতে হবে? ভগবান একমাত্র কে? ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র। এতে চংশ কালাহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকে মৃড়য়ন্তি যুগে যুগে। অন্যান্য অবতার সব ভগবানের অংশ। নারায়ণ স্বয়ং ভগবান নয়, রামচন্দ্র স্বয়ং ভগবান নন, নৃসিংহ, বারাহ, মৎস্য, কূর্ম কেউ স্বয়ং ভগবান নয়। এগুলি হলো সব ভগবানের অংশ, অবতার। স্বয়ং ভগবান একমাত্র ভগবান, এই সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হতে হবে। তারপরে তুমি কৃষ্ণ নাম করো, দেখবে নামের পূর্ণ ফল লাভ। বোঝা গেল তোমার? আমি হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথাও শুনবো, কৃষ্ণ ভক্তের সঙ্গও করবো, আর শীতলা লক্ষ্মী ঘরের মধ্যে রেখে দিয়েছি, শীতলারও পুজো করবো হবে। একটা মন একজনের বেশি দুজনকে দেওয়া যায় না। তাকে কি বলে? তাকে ব্যভিচারী বলে। 2 নৌকায় পা দিলে তাকে ব্যভিচার বলা হয়। ব্যভিচার দোষে দূষিত হয়ে যাবে। এগুলি ভালো করে মনে রাখতে হবে। আমাকে ভগবান কটা মন দিয়েছে? 10টা মন আছে, যে আমি এই 10টা মন 10 দিকে দেব? ভগবান একটা মন দিয়েছে। বিষয়াবিষ্ট চিত্তানাম বিষ্ণুরাবেশ সুদূরতঃ বারুণী দিগগতম বস্তু প্রাপ্তবান কি মাত্রয়া। যে মন বিষয়ের দিকে ধাবিত হয়, যে কৃষ্ণবাদ বললেন, সে মন কি করে ভগবানে লাগবে? ওই জন্য এই জ্ঞানে প্রতিষ্ঠিত হতে হবে মা, যে আমার আরাধ্য কে? জীবনের আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। এই সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়ে
যদি কেউ হরিনাম করে, অল্প নাম করলে অনেক বেশি ফল পাবে, বোঝা গেল? কিন্তু মন যদি চারিদিকে ছড়িয়ে দাও, রামকৃষ্ণদেব বলবেন তখন আর মন তো শস্যের পুটুলি, একবার যদি ছড়িয়ে যায় তুমি আর কুড়িয়ে এক জায়গায় করতে পারবে না, তোমার অপরাধ যুক্ত নাম হবে। ভালোবাসবে কাকে? একটা মন দিয়ে একজনকে, যাকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা। সবার মধ্যে যদি ভগবান পরমাত্মা রূপে বিরাজ করেন, তাহলে তাকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা হলো না কি? কোন পতিব্রতা রমণী যদি তার স্বামীকে ঠিক ঠিক ভালোবাসে, সেবা করে, দেখবেন ওই স্বামীর যত আত্মীয় স্বজন আছে ওই রমণীকে সবাই ভালোবাসে। আর এই মূলে যদি গন্ডগোল হয়, ওইখানে যদি ঝগড়া হয়, ধরবে যে এ রাখা যাবে না, এটা সমাধান করতে হবে কি? ওই জন্যে মূলটাকে ঠিক রাখতে হবে। যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা যায়, জগতে আর সবাইকে ভালোবাসা হয়ে যায়। যস্যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণস্তত্র সমাসহতে সুরাহা হরায় ভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথিনা সতী ধাবতী। শ্রীমদ্ ভাগবত এই সিদ্ধান্তই করেছেন, যস্যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যার অকিঞ্চনা ভক্তি আছে। অকিঞ্চনা মানে ভগবন্তম বিনা ন কিঞ্চন যস্য স অকিঞ্চন, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া যে কিছু বোঝে না। ওই জন্য অনেকে প্রশ্ন করে, বলুন তো বৈষ্ণবরা দেবতার প্রসাদ কেন খায় না? তারা কি অপরাধ করে? খাবে কেন? মনটাতে এক জায়গায় দিয়ে রেখেছে, 10 জায়গায় দিতে পারবে না, ব্যভিচার হয়ে যাবে। এই সংসারে যদি নিজের স্বামীকে ছাড়া কোন পতিব্রত রমণী অন্য জায়গায় মন দেয়, তাকে সবাই ভালো করবে কি? তদ্রূপ জগৎ স্বামী ভগবান, তাকে না ভালোবেসে তুমি 10 জনকে ভালোবাসতে গেলে ওই স্বামীও তোমায় ভালোবাসবে না। যতই ফাঁকি দিয়ে অন্য কাউরির সঙ্গে যোগাযোগ করো, যেদিন জানতে পারবে সেদিন ভালোবাসা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে কি? তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ যেদিন জানতে পারবে, ও বাবা আমাকে ছাড়া আবার দেবতাদের কাছে যাচ্ছে সরষের তেলের প্রদীপ নিয়ে, শনি দেবতার কাছে গিয়ে বলছে আমার গ্রহটা ঠিক করে দাও, ও বেটার আমার উপরে বিশ্বাস নেই, তাহলে কিন্তু আর ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবেন না। তাই ব্রহ্মার যে 4 পুত্র, তিনি ওই যখন বললেন সৃষ্টি বিস্তার করে, তারা ভগবানের ভজনের জন্য চলে গেলেন সেই বৈকুণ্ঠে। ব্রহ্মা চিন্তা করলেন কি করা যায়, বেটারা তো কথা শোনে না। এমন রাগ হয়ে গেল ব্রহ্মার, এই ললাট থেকে ক্রোধাগ্নি নির্গত হলো, সেইখানে একটা শিশুর জন্ম হলো। বুঝলেন? শিশুটা জন্ম নিয়ে ক্রন্দন করা শুরু করেছে। তো ব্রহ্মা বলল, বেটা তোমার আমি নাম রাখলাম রুদ্র শিব। ওই জন্য শিব ঠাকুর 2 প্রকার। তো বললো ঠিক আছে, তোমাকে আমি সৃষ্টি করেছি, আর কান্নাকাটি করো না, কান্না বন্ধ করো। তোমাকে আমি সৃষ্টি করেছি কেন শোনো, তুমি সৃষ্টি বিস্তার করতে পারবে? বলে হ্যাঁ পারবো, কোনো অসুবিধা নেই, তাহলে সৃষ্টি বিস্তার করো। এবার ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী সৃষ্টি করো। বলে দাঁড়াও 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 দাঁড়াও, এই সবে যদি ভর্তি হয়ে যায় তাহলে তো উৎপাত সৃষ্টি হবে। তো বললো তোমাকে সৃষ্টি করতে হলে তুমি চুপ করে থাকো। ব্রহ্মা চিন্তা করছেন কি করে সৃষ্টি বিস্তার করা যায়। প্রথমে 10টা পুত্র সৃষ্টি করলেন, তারপরে এই অত্রি, ভৃগু, বশিষ্ঠ, নারদ এইগুলি সৃষ্টি করলেন। তবুও সৃষ্টি বিস্তার হয় না। তখন চিন্তা করলেন এই সিস্টেম চেঞ্জ করতে হবে। একটা পুত্র আর একটা কন্যা সৃষ্টি করলেন, মনু আর শতরূপা। এইবার বললো সৃষ্টি বিস্তার করো, তখন সৃষ্টি বিস্তার হতে চলেছে। ওই মনু থেকে আমরা সৃষ্টি হয়েছি বলে আমাদেরকে মানুষ বলা হয় বা মানব বলা হয়। এখন অনেক জীব সৃষ্টি করে ফেললেন, কিন্তু জীব সৃষ্টি করছেন ব্রহ্মা, কত বড় কারিগর দেখুন। কাউরি চেহারার সাথে কাউরি চেহারার মিল নেই, আছে কাউরি মনের সাথে কাউরি মনের মিল নেই। যদি মিল থাকতো সংসারে এত ঝগড়াই হতো না। এমন কেউ বলতে পারবেন যে দুজনের স্বামী স্ত্রীর এক মন, একই রকম মিল আছে? আছে?
খুঁজে পাওয়া যায় না। একদিন একজন ডান দিকে গেলে আর একজন বাম দিকে যায়। ওই নিয়ে সংসারে অশান্তি। কত বড় কারিগর ব্রহ্মা! তো জীব সৃষ্টি করেছেন, কিন্তু কাউরির মধ্যে চেতনতা নেই। ভগবান তখন ওই গর্ভদোষায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদোষায়ী বিষ্ণুর রূপ ধারণ করলেন, এই তৃতীয় পুরুষ অবতার। এই ক্ষীরোদোষায়ী বিষ্ণু, যিনি তৃতীয় নারায়ণের সৃষ্টি, নারায়ণের অবতার, ওই ক্ষীরোদোষায়ী বিষ্ণু প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রবেশ করলেন। মেশিন তৈরি হয়েছে, যে মেশিনটা ব্যাটারিতে চলে। এবার ব্যাটারি যদি ভেতরে না থাকে কি চলবে? এবার ভগবান নিজে ক্ষীরোদোষায়ী বিষ্ণু হয়ে প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রবেশ করলেন পরমাত্মা হয়ে। এই পরমাত্মা কিন্তু স্বয়ং ভগবান নয়, আমাদের হৃদয়ে যিনি আছেন তিনি হলেন ওই ক্ষীরোদোষায়ী বিষ্ণু। ক্ষীরোদোষায়ী বিষ্ণু যে তৃতীয় পুরুষ অবতার, তিনি প্রত্যেকটা জীবের অন্তর্যামী। বিষ্ণু ভগবান কি! বোঝা গেল? ওই ক্ষীরোদোষায়ী বিষ্ণু যখনই প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রবেশ করলেন, প্রত্যেকটা জীব এবার চেতনতা ফিরে পেল। আমাদের মধ্যে আছে গো হৃদয় মধ্যে, এই দেহের মধ্যে দুজন বাস করছে একই সঙ্গে। এই ক্ষীরোদোষায়ী বিষ্ণু পরমাত্মা, অন্তর্যামী নারায়ণ, আর একজন আছে আত্মা, যেটা ভগবানেরই অংশ। ওই আত্মা সারা দেহে পঞ্চ প্রাণবায়ুকে আশ্রয় করে বিচরণ করে। ওই জন্য হাতটাও চলছে, চোখটাও দেখছে, ব্রেন কাজ করছে, পাও চলছে। কি করে? এই দেহের মধ্যে পঞ্চ প্রাণ পঞ্চবায়ুকে আশ্রয় করে আত্মা ঘোরপাক খাচ্ছে। পঞ্চ প্রাণ পঞ্চবায়ু কি? পঞ্চ প্রাণবায়ু কি? ভালো করে মনে রাখবেন, তবে ভাগবত শ্রবণ করতে আসলে কিছু জ্ঞান লাভ হয়। প্রাণ, অপান, সমান, জ্ঞান, উদান, এই পঞ্চবায়ুকে আশ্রয় করে আত্মা বিচরণ করে। ওই জন্য দেহের দেখবেন কখনো প্যারালাইসিস হয়ে গেল। প্যারালাইসিস হলে কি হয়? ওইটা আর কাজ করছে না। কেন হয় ওটা? ওই একটা প্রাণবায়ু ওখান থেকে সরে যায়, আত্মা আশ্রয় করতে পারে না, তখন ওটা আর কাজ করবে না, ওই কেউ এক সাইড ভেঙে যায়। আর যখনই ওই প্রাণবায়ু সারা শরীরে আত্মাকে নিয়ে বিচরণ করছে, আত্মা প্রাণবায়ুকে আশ্রয় করে বিচরণ করছে, তখন এই চেতনাটা থাকে জীবের মধ্যে। এই আত্মার পরিমাণ কতটা? এই যে আত্মা কত বড়, কত অংশ, কতটা, এইটা সবাই জানে। চুলের অগ্রভাগে কেশাগ্র শতভাগস্য শতধার কল্পিতস্য চ জীব ভাগ সবিজ্ঞ সচনন্তায় কল্পতে। একটা চুলের অগ্রভাগকে 100 ভাগ করলে, তার আবার 100 ভাগ করলে যতটুকু পরিমাণ হয়, ততটুকু আমাদের হৃদয়ে আত্মা আছে বলে আমরা এখানে বসে ভাগবত শ্রবণ করছি না। এইটাই যখন চলে যাবে, তাহলেই কিন্তু বলো হরি হরি বল। তাই ভাবো মনে, একবার ভাবো মনে, তুমি আশা বসে ভবি হেথা, পাবে কি সুখ জীবনে, ভাবো মনে। এই ভক্তিবিনোদ ঠাকুরের লেখা গান। কে তুমি কোথায় ছিলে মন আমার, মন আমার, কে তুমি কোথায় ছিলে, কি করিতে হেথাইলে, মনকে তুমি কোথায় ছিলে, কি করিতে হেথাইলে, তুমি কিবা কাজ করে গেলে, যাবে কোথা শরীর পতনে, ভাবো মনে, একবারে ভাবো মনে, ভাবো মনে। তোমার কেন শোক
ভয়। তোমার কিসের ভয়? তোমার কিসের দুঃখ? তোমার জ্ঞানের অভাব, তাই তুমি দুঃখ পাও, শোক পাও। তোমার জ্ঞান যদি লাভ হয়, তুমি কোনোদিন দুঃখ পাবে না। যে জ্ঞান লাভ করলে দুঃখ দূর হয়ে যায়, সে জ্ঞান কোথায় পাওয়া যাবে? সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে। তোমার সব দুঃখ দূর হয়ে যাবে, তুমি শুধু সাধু সঙ্গ করো। সাধু মুখে ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করো। তোমার কেন দুঃখ দুঃখ হয়? অহং মতাময়। মন তোমার কেন শোক দুঃখ ভয়? অহং মতাময়। তুচ্ছ জয় পরাজয়, তুচ্ছ জয় পরাজয়। ক্রোধ হিংসা দেশ অন্য জনে ভাব মনে, একবার ভাব মনে, ভাব মনে। তুমি নিজেকে আগে জানো। তুমি যদি জানতে পারো তুমি কে, তোমার কোনো দুঃখ থাকবে না। এই যে মানুষ সংসারে দুঃখে সুইসাইড করে, কেন জানেন? অজ্ঞানী বলে। যদি জ্ঞান লাভ করতে পারে আমি কে, ভগবানকে আর মায়াকে, মায়ার স্বরূপটা কি, কোনদিন সে নিজেকে শেষ করবে না। আর যদি না জানে, যদি বেঁচেও থাকে, তবুও ভাগবত তাকে আত্মঘাতী বলে। যদি তত্ত্বজ্ঞান কাউরি লাভ না হয়, তত্ত্বজ্ঞান লাভ হয় গুরুর চরণে আশ্রয় নিলে। যে গুরুর মূল স্বরূপ আমার নিত্যানন্দ প্রভু, সে নিত্যানন্দ ত্রয়োদশীতে আমরা নিত্যানন্দ মহিমা শ্রবণের সৌভাগ্য লাভ করি। গুরু কৃপা থেকেও বঞ্চিত হয়ে যাবে যদি নিত্যানন্দ মহিমা কেউ এই পৃথিবীতে না শ্রবণ করে। এটা একটা বিশেষ দিক। তাই ভক্তিনাথ ঠাকুর বললেন, মন আমার তাই ভগবতী বিনোদ পাই, করি গোরা পদাশ্রয়। ভগবতী বিনোদ পাই, করি গোরা পদাশ্রয়। চিদানন্দ রসময়, চিদানন্দ রসময়। হও রাধা কৃষ্ণ নাম গানে, ভাব বনে, একবার ভাব বনে, ভাব বনে। তুমি আশা বসে তুমি হেথা, আশা বসে তুমি হেথা। হবে কিছু জীবনে, ভাব বনে, একবারে ভাব বনে, ভাব বনে। হরে কৃষ্ণ চন্দ্র ভগবান কি, ভগবান কি, হরে সচিদানন্দ গৌর হরি কি, হরে নিত্যানন্দ প্রভু কি। এই নিত্যানন্দ প্রভু কোথা থেকে আসছেন? সেই গোলক বৃন্দাবন বলদেব, গোলক বৃন্দাবন থেকে ধীরে ধীরে আসছেন কলিযুগে। প্রথমে বলরাম, তারপরে মূল সংকর্ষণ, কারণোদকশায়ী বিষ্ণু, যিনি জগতের সৃষ্টিকর্তা, গর্ভোদকশায়ী বিষ্ণু, যিনি জীবগণে ব্রহ্মার এবং জীবগণের সৃষ্টিকর্তা, আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি প্রত্যেকটা জীবের অন্তর্যামী পরমাত্মা। মনে থাকবে? অনেক কথা শুনলাম, বাড়ি পর্যন্ত কিছুই পৌঁছলো না, তাহলে কিন্তু বিশেষ লাভ হবে না। মনে রাখতে হবে বাবা, একটা কথাও যদি মনে থাকে তাহলেও জনম ধন্য হবে। গোলক বৃন্দাবনে যিনি বলরাম, ভগবানের ডান অঙ্গ থেকে সৃষ্টি হলেন,
যাকে বলা হয় সংকর্ষণ, মূল সংকর্ষণ, সেখান থেকে কারণোদকশায়ী বিষ্ণু, এই তিনটি পুরুষ অবতার, তিন প্রকার নারায়ণ। কারণোদকশায়ী জগতের সৃষ্টিকর্তা, আর ব্রহ্মা এবং জীবগণের সৃষ্টিকর্তা গর্ভোদকশায়ী বিষ্ণু, আর অন্তর্যামী পরমাত্মার সৃষ্টিকর্তাকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। আবার ওই ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে সৃষ্টি হলেন শেষ অনন্ত দেব, যিনি পৃথিবীকে ধারণ করে আছেন। সংকর্ষণ কারণ দোষায়ী গর্ভদোষায়ী যে পয়োধিশায়ী শেষস্য যশংস কলাশ নিত্যানন্দাক্ষ রাম শরণ নমস্তু। এই যে পাঁচটা রূপ, সংকর্ষণ, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু আর পয়োধিশায়ী আর ক্ষীরোদকশায়ী একই, মনে রাখবেন দুটি নাম। পয়োধিশায়ী আর শেষ অনন্তদেব, যিনি মস্তকে এই পৃথিবীকে ধারণ করে আছেন, সেই পঞ্চরূপ কার অংশ? এই নিত্যানন্দের অংশ। যার উপরে দিয়ে আমরা চলাফেরা করছি পৃথিবী, এই পৃথিবীটাকে কে মাথায় করে ধারণ করে আছে জানেন? নিত্যানন্দ প্রভুরই অংশ হলে অনন্ত নাগ, শেষ নাগ যাকে বলা হয়। তাহলে বলুন, নিত্যানন্দ ছাড়া জগতে আর কি আছে? আছে কিছু? নিত্যানন্দ ছাড়া জগতে কিছু নেই। এই নিত্যানন্দ রূপ পঞ্চরূপ ধরি করে প্রভুর সেবন, পাঁচটি রূপ ধারণ করে প্রভুর সেবা করেন। পাঁচটা রূপ কি কি? সংকর্ষণ, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, পয়োধিশায়ী বিষ্ণু, শেষ নাগ। এই পাঁচটা রূপ, এই পাঁচটা রূপ কার অংশ? এই নিত্যানন্দের। বলরাম নিত্যানন্দের অংশ হলো এই পাঁচটা রূপ ধরি প্রভুর সেবা করেন। শুধু তাই নয়, এছাড়াও তিনি আরো সেবা করেন ভগবানের। কি কি? এই যে আমরা মন্দিরে যে বিগ্রহের সেবায় লাগাই চামর, আসন, ব্যজন বা বাসন, এই যে মৃদঙ্গ, এই মন্দিরটাও নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ তত্ত্ব। এই যে মন্দির, যে মন্দিরে বিগ্রহ বসে আছে, সারা মন্দিরটাও নিত্যানন্দ, বললেন। তারপরে মন্দিরের ভিতরে যত কিছু আছে ভগবানের সেবা করছেন অতগুলি রূপ ধারণ করে, ঘণ্টা, কাসর, চামর, ব্যজন, আসন, বাসন, সব সব নিত্যানন্দের অংশ। নিত্যানন্দ প্রভু কি বলো, গৌর হরি কি, সচ্চিদানন্দ গৌর হরি কি, সরস্বতী নন্দন গৌর হরি কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই জগতের পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ। আপনি করেন লীলার, আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরিচারকায়। এই মূল সংকর্ষণ চতুর্ভুহ রূপ ধারণ করেছে কোথায়? প্রথম প্রকাশ বৈকুণ্ঠে। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। দ্বিতীয় চতুর্ভুহ কোথায়? দ্বারকায়, সেখানেও তিনি আছেন। এই চতুর্ভুহ সংকর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। তাই নিত্য প্রকৃতির পরব্রহ্ম নামে যে ধাম কৃষ্ণ বিগ্রহ রয়েছে বিভূতাদি গুণবান, কৃষ্ণ অবতার, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম, সর্বগ অনন্ত ব্রহ্ম বৈকুণ্ঠাদি ধাম, সব নিত্যানন্দের প্রকাশ। এই নিত্যানন্দ আবির্ভূত হয়েছিলেন আজকেই। হরাই পণ্ডিত তার পিতার নাম, আর মায়ের নাম পদ্মাবতী। হরাই পণ্ডিত আর কিছু মনে না থাক, এই দুটো নাম কিন্তু আজকে মনে রাখতে হবে। যাদের মনে আছে ভালো, যাদের মনে নেই মা, সারা জীবন যেন ভুল না হয়। নিত্যানন্দের পিতার নাম হরাই পণ্ডিত আর মায়ের নাম পদ্মাবতী।
এই হারাই পণ্ডিতার পদ্মাবতীর তনয় শ্রীমান নিত্যানন্দ 12 বছর বয়সেই সংসার পরিত্যাগ করেছিলেন। মাত্র 12 বছর বয়স। বাড়িতে একদিন এক সন্ন্যাসী আসে। সন্ন্যাসীকে দেখেই তার মনে প্রশ্ন জাগে, জগতের মানুষ এত কষ্টে আছে, সন্ন্যাসীর মনে এত আনন্দ কেন? কোথা থেকে এত আনন্দ পাচ্ছে? মানুষের মুখ দেখলেই বোঝা যায় গো বাবা, কে সুখে আছে আর কে দুঃখে আছে, বোঝা যায় না? কার মনে সুখ আছে আর দুঃখ আছে বদন দেখলেই চেনা যায়। চিন্তা করছে সন্ন্যাসী এত সুন্দর কেন, সব সময় আনন্দে বিচরণ করছে, ঠাকুরের নাম করছে। নিত্যানন্দ 12 বছর বয়স। গিয়ে বললেন, ওগো সন্ন্যাসী ঠাকুর, তুমি আমায় একটু নিয়ে যাবে? কোথায়? তুমি যেখানে থাকো। তোমার পিতা মাতা আছে, তাদের কাছে আদেশ বলছো, অত আদেশের দরকার নাই, তুমি আমায় নেবে কিনা বলো। তুমি যে আনন্দ ভ্রমণ করো, তুমি আর যে আনন্দে বিচরণ করো, আমি সে আনন্দ পেতে চাই। 12 বছর বয়সে নিত্যানন্দ প্রভু চলে গেলেন ওই সন্ন্যাসীর সঙ্গে ঘর ছেড়ে। 20 বছর বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছিলেন এই নিত্যানন্দ প্রভু। তীর্থ ভ্রমণ করতে 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 কোথায় গেলেন? বৃন্দাবনে। বৃন্দাবন ভগবানের লীলাভূমি। বৃন্দাবনে গিয়ে ডাকছেন, কানাই 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 বলে ডাকছে। নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে যখন যায়, তো ব্রজের ভাব উদয় হয়েছে, বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে প্রভু আমার ডাকছেন কানাই 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 বলে। বলরাম ডাকছে কানাই, কিন্তু দৈববাণী হচ্ছে কানাই নাই কানাই নাই। কানাই এখন নদিয়ায় গিয়ে গৌর হয়েছে, বৃন্দাবনে আর কানাইকে খুলতে পাওয়া যাবে না। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। ও তার কালো বদন নাই, দেখো রায় অঙ্গের পারস্যে গৌর হলো তাই। ও তার কালো বদন নাই, রায় অঙ্গের সঙ্গে গৌর হলো তাই। তাই প্রেমের রসের খেলা, সেই ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের প্রেমের খেলা খেলতে এসেছে ধারায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। বলো সচিদানন্দ গৌর হরি কি। নিত্যানন্দ প্রভু বনে বনে ভ্রমণ করছেন, কোথায় কানাই কোথায় কানাই। কোথাও কানাইকে দর্শন পেলেন না। বৃন্দাবনে যে শৃঙ্গার বট, শৃঙ্গার বট দেখেছেন বৃন্দাবনে? কোথায় শৃঙ্গার বট? শৃঙ্গার বট কোথায় আছে দেখেন? শৃঙ্গার বট আছে বৃন্দাবনে। বৃন্দাবনে অনেকে যায়, ঘুরে এসে বলে প্রভু গেছিলাম বৃন্দাবনে, অনেক কিছু দেখছি। কি দেখছেন আর বলতে পারেন? ওই রকম বৃন্দাবন দর্শন করলে হবে না। বৃন্দাবনে গিয়ে কোন বৈষ্ণবের সঙ্গে বৃন্দাবনে যেতে হবে। যে স্থান দর্শন করবে তার মহিমাটা আগে শুনতে হবে। নিত্যানন্দ প্রভু শৃঙ্গার বটে উপস্থিত হলেন। বট গাছ দেখেছেন? ওটাকে আবার শৃঙ্গার বট কেন বললেন? শৃঙ্গার মানে কি? সাজা। ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে শৃঙ্গার করে দিয়েছিলেন।
কি শৃঙ্গার করেছেন? রাধারানীর মনে বাসনা হয়েছিল একদিন আমার সখীরা আমার বেনি বেঁধে দেয়, চুল বেঁধে দেয়, আমি একদিন শ্যামসুন্দর ভগবানকে বলবো আমার প্রাণনাথকে আমার একটু বেনিটা বেঁধে দিন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ যমুনা পুলিনে বিচরণ করছেন, শ্রীমতী রাধারানী গিয়ে বলে শ্যামসুন্দর আমার মনের স্বাদ তুমি একদিন আমার কেশ বন্ধন করে দেবে। চলো ঠিক আছে চলো। কোথায়? ওই বটবৃক্ষের নিচে। ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর করে শ্রীমতী রাধারানীর বেনি বেঁধে দিয়েছিলেন, আয়না দিয়ে রাধারানী দেখে কি এমন সুন্দর বেনি কোনো সখী কোনোদিন বাঁধতে পারে। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন দেখো আজকে তোমায় একটা আমি নতুন নাম দেব, যে নামে জগতের জীব সবাই তোমাকে ডাকবে। তোমার তো অনেক নাম, আমার থেকে একটা আমি তোমায় নাম দিলাম। এই প্রসন্ন হয়ে খুশি হয়ে তোমার আজ থেকে নাম হলো কেশব। কেশব কেন? কেশান বদনাতি ইতি কেশব। মনে রাখবেন কিন্তু ভগবানের নাম কেন কেশব হয়েছিল, মনে রাখবে। কেশ মানে কি? হ্যাঁ, এটা মায়েদের বেশি মনে থাকবে। তো কেশান বদনাতি ইতি কেশব, এত সুন্দর করে বেনি গেঁথেছেন, দর্শন করে রাধারানী খুব আনন্দিত হলেন, হয়ে বলেন আজ থেকে আমি তোমায় একটা নতুন নাম দিলাম, আজ থেকে তোমার নাম হলো কেশব। ওই জন্যই বটবৃক্ষেরই নাম হয়ে গেল শৃঙ্গার বট। ঠিক ইমলিতলা, ইমলিতলা থেকে একটু এগিয়ে গেলে ঝাড়ুমণ্ডল। ঝাড়ুমণ্ডল কেন নাম হয়েছে সেটা অন্যদিন বলা হবে। তো এখন ওই ঝাড়ুমণ্ডলের পাশেই শৃঙ্গার বট। সেই শৃঙ্গার বটবৃক্ষের নিচে গিয়ে নিত্যানন্দ প্রভু বটবৃক্ষকে আলিঙ্গন করছেন আর ক্রন্দন করছেন, কানাই 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 বলে। কিন্তু যখন জানতে পারলেন বৃন্দাবনে কানাই নেই, কানাই এখন নদিয়ায় গিয়ে গৌর হয়েছে। বৃন্দাবনে আর থাকলো না নিত্যানন্দ প্রভু। বৃন্দাবন দর্শন করে সোজা চলে এলেন শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপ ধামে কি মনে রাখবেন মা, এই বৃন্দাবনই কলিযুগে নবদ্বীপ ধাম হয়েছে। অনেকে বৃন্দাবন বৃন্দাবন করে, কিন্তু বৃন্দাবন মহিমামৃততে আর নবদ্বীপ মাহাত্ম্যে বর্ণনে পাওয়া যায় এই কলিযুগে বৃন্দাবন অপেক্ষাও এই নবদ্বীপ ধাম শ্রেষ্ঠ। কেন? বৃন্দাবনে অপরাধের বিচার আছে। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ অনেক অসুরকে বধ করেছেন, কিন্তু ওই ভগবান কলিযুগে কোন অসুরকে বধ করেনি। কারণ কলি যুগের যে ধাম নবদ্বীপ, এটা হলো উদ্ধার হওয়ার ধাম, এখানে অপরাধের বিচার নেই। বৃন্দাবন ধামে গেলে 10টা ধাম অপরাধ হয়, 10 প্রকার, কিন্তু নবদ্বীপ ধামে গেলে 1 প্রকার ধাম অপরাধ হয়। অপরাধ শূন্য ধাম একমাত্র নবদ্বীপ ধাম। তাই নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নেই, ত্রিভুবনে নাই, যাহাতে উদয় হইল আমার চৈতন্য গোসাই। ত্রিভুবন মানে স্বর্গ, মর্ত, পাতাল। এই ত্রিভুবনে নবদ্বীপের সমান গ্রাম পৃথিবীতে কোথাও। ওই জন্য নবদ্বীপ ধামের বড় মহিমা। বৃন্দাবন যেমন চিন্ময় ধাম, নবদ্বীপও কিন্তু তেমন চিন্ময় ধাম। বৃন্দাবনের ধুলি নিলে যে ফল লাভ হয়, নবদ্বীপ ধামে গিয়ে সে নবদ্বীপ ধামের ধুলি মাথায় নিলে সমান ফল লাভ হয়। এমনকি নবদ্বীপ ধামে গিয়ে যদি কেউ ভুল করে, তার ভুলের মাসুল দিতে হবে না, ক্ষমা হয়ে যাবে। কেন? অপরাধের বিচার নেই নবদ্বীপ ধামে। কিন্তু বৃন্দাবনে তুমি যদি যেখানে সেখানে থুতু ফেলো, তোমার অপরাধ হবে। ব্রজবাসীদের দর্শন করে যদি প্রাকৃত জ্ঞান করো, তোমার অপরাধ হয়ে যাবে, ধাম অপরাধ। ওইখানে গিয়ে যদি কেউ ঝগড়া করে, ধাম অপরাধ হয়। মনে রাখবেন, যারা বৃন্দাবনে যাবেন ঝগড়া করবেন না। কিন্তু এই বাঙালি ভক্তরা অনেক দেখেছি বৃন্দাবনে গিয়ে এমন ঝগড়া বাঁধাবে, তৎকাল টিকিট কেটে চলে আসে।
একসঙ্গে যায়, এতে কি হয় জানেন? এই ধামে গিয়ে আরো অপরাধ মাথায় করে বাড়ি আসে, ধাম অপরাধ হয়ে যায় ধামের চরণে। তাই নবদ্বীপ অপেক্ষা, এই বৃন্দাবন অপেক্ষা নবদ্বীপ ধামের মহিমা সর্বাধিক এই কলিযুগে। নিত্যানন্দ প্রভু বৃন্দাবন থেকে সোজা চলে এলেন নবদ্বীপে। ওদিকে 20 বছর হলো, তাহলে ওদিকে 12 বছরে সন্ন্যাস নিয়েছেন, সংসার পরিত্যাগ করেছেন, আর এদিকে 20 বছর কেটে গেল। তখন তিনি শুনতে পেলেন নবদ্বীপ ধামে এসেছে সেই কলিযুগের ভগবান। চলে এলেন নবদ্বীপ ধামে, কিন্তু অভিমান হয়ে গেল, আমি দর্শন করব না, আমি আগে যাব না। আমি আগে কেন দর্শন দেব? সে যদি আমায় ভালোবাসে, তার সঙ্গে যদি আমার জন্ম জন্মান্তরের সম্বন্ধ হয়, সে আসবে আমার কাছে। যদুনন্দন আচার্যের গৃহে বসে থাকলেন। ভালোবাসা যেখানে যত গভীর, সেখানে কিন্তু মান অভিমান তত ছিল। জন্ম জন্মান্তরের সম্বন্ধ তো ত্রেতা যুগ থেকে সম্বন্ধ। ত্রেতা যুগে কে? লক্ষণ মনে বাসনা ছিল, যদি কোনোদিন বড় হতে পারি তাহলে পারি আমি প্রাণ ভরে সেবা করব। বড় হলেন বলরাম। আবার নিত্যানন্দ প্রভুও বড়, মহাপ্রভুর থেকে বয়সে বড় নিত্যানন্দ প্রভু। বলে আমি বড় হয়ে আমি আগে যাব? আমি যাব না। সে যদি আমায় ভালোবাসে, সে আমার কাছে। যদুনন্দন আচার্যের গৃহে বসে আছেন, পথপানি চেয়ে দেখি কবে আসে। কিন্তু মহাপ্রভু আমার তো ভাবগ্রাহী প্রণাম, ভক্তের ভাব সব জানেন মহাপ্রভু। তিনি এবার কীর্তনের ভক্তগণকে নিয়ে চলেছেন যদুনন্দন আচার্যের দিকে। দূর থেকেই নিত্যানন্দ প্রভু কীর্তনের ধ্বনি শুনতে পাচ্ছেন। নিত্যানন্দ প্রভু কীর্তনের ধ্বনি শুনতে পেয়ে বেরিয়ে এসে দেখেন সে আজান লম্বিত বাহু তপ্ত কাঞ্চন গায়ে সেই সচিনন্দন গৌর হরি কীর্তন সঙ্গে নিয়ে আসে। মনে বড় আনন্দ হলো, এতদিন পরে আমার সেই প্রাণের কানাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে। কতদিন দেখিনি আমার প্রাণের কানাই। প্রাণের কানাই কেন? গোচারণে গিয়ে আমি এই কানাইকে কত সেবা করেছি। গোচারণে গিয়ে ঘরমাত্র কলেবরে আমি গাছের পাতা এনে বাতাস করেছি। আমার ভাই কানাইকে আমি আমার কোলে মাথা রেখে কত ঘুম পাড়িয়েছি। সেই প্রাণের কানাইয়ের সঙ্গে আমার দেখা হচ্ছে। নয়ন জলে ভক্ত ভেসে যাচ্ছে নিত্যানন্দ প্রভু। ওদিকে দূর থেকে সচিনন্দন গৌর হরি দেখছেন শ্রীপাদ নিত্যানন্দ ওখানে দাঁড়িয়ে আছে। কতদিন পরে দেখা হচ্ছে। এবার দুজন গিয়ে সামনে দাঁড়িয়েছে, দুজনার কথা বলতে হয়। বাক রুদ্ধ হয়ে যায়। নিত্যানন্দ প্রভু ক্রন্দন করছেন, ওদিকে সচিনন্দন গৌর হরিও ক্রন্দন করছে। তারপরে কিছুক্ষণ পরে ভাব সম্বরণ করে দুজনের মিলন হলো যদুনন্দন আচার্যের গৃহে। এই হলো নিত্যানন্দ আর সচিনন্দন গৌর হরির মিলন। বলো নিত্যানন্দ প্রভু কি, সচিনন্দন গৌর হরি কি। মহাপ্রভু বললেন, নিতাই তোমাকে দিয়ে আমার অনেক কাজ, তোমাকে দিয়ে আমি অনেক কাজ করব, তোমাকে পেয়ে আমার ভালো হলো। তুমি এই যে কলিযুগের যে ধর্ম নাম, সেই নামের হবে মূল প্রচারক। মূল প্রচারককে এই নিত্যানন্দ প্রভু। প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরি নাম, মোর নিবেদন তোরে নয়নে হেরিবে যারে, কৃপা করি লওয়াইবে নাম। কারণ নাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডী আর কেহ যেন বঞ্চিত না হয়, সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, তারা সুখে যেন হরি নাম। কি বললেন? প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরি নাম, মোর নিবেদন তোরে নয়নে হেরিবে যাবে। যাকে চোখে দেখবে
তাকে এই নাম দেবে, কারণ নাম ছাড়া কলির জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কৃত পাপী দুরাচার, যত বড় পাপী হোক, যত বড় দুরাচার হোক, নিন্দুক হোক, পাষণ্ড হোক, কেহ যেন বঞ্চিত না হয়। এ কথা কিন্তু কোন যুগে বলেনি ভগবান, না ত্রেতা যুগে, না সত্য যুগে, না দাপর যুগে, কোন যুগে বলেননি ভগবান। কেউ অপরাধ করেছে, পাপ করেছে, ব্যাস তাকে বধ করে দিয়েছে, হত্যা করেছে, কিন্তু ক্ষমা করেননি কোন যুগে। তাই বললেন কৃত পাপী দুরাচার, নিন্দুক পাষণ্ডিয়ার কেহ যেন বঞ্চিত না হয়, সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, তারা সুখে যেন হরিনাম। নিত্যানন্দ প্রভু তখন ওই হরিদাসকে সঙ্গে নিয়ে নাম প্রচার করা শুরু করলেন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা কৃষ্ণ নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, তৃপ্ত হবে মন প্রাণ হরি নাম। মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা কৃষ্ণ নাম। হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। জপরে 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 রসনা, জপরে জপরে। নিত্যানন্দ প্রভু বললেন জপ, জপ করো কি এই হরিনাম। মনে রাখবেন মা, এই জপ হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর, ভালো করে মনে রাখবেন কি কি ভাবে হরিনাম করা যায়। 1 প্রকার হচ্ছে মৌন জপ, 2 নম্বর হচ্ছে উপাংশু জপ, 3 নম্বর হচ্ছে উচ্চস্বরে কীর্তন। মনে রাখবেন। 1 নম্বর মৌন জপ, মানে ঠোঁট নড়বে না, মনে মনে জপ করলেই ভালো লাগবে। ঠোঁট একটুও নড়বে না, মনে মনে জপ করলেও এই হরিনামে ভালো লাগে। 2 নম্বর হচ্ছে উপাংশু জপ। উপাংশু মানে মৃদু স্বরে, যাতে নিজে কেবল মাত্র শোনা যায়, এমন শব্দ হবে নিজে কেবল মাত্র শুনতে পাবে। তো মৌন জপ অপেক্ষা এই উপাংশু জপ শ্রেষ্ঠ। 3 নম্বর উচ্চস্বরে কীর্তন। এই হরিনাম যদি কেউ উচ্চস্বরে কীর্তন করে, তাহলে পরে শুধু নিজের মঙ্গল হয় তা নয়, জগতের মঙ্গল। তাহলে জপ কয় প্রকার হলো? 3 প্রকার। কেউ জিজ্ঞাসা করলে বলবেন। প্রথম হচ্ছে মৌন জপ, ঠোঁট নড়বে না, মনে মনে। দ্বিতীয়, শুধু নিজে শোনা যাবে সেই রকম শব্দ করে জপ করলে বলা হয় উপাংশু জপ। আর 3 নম্বর উচ্চস্বরে কীর্তন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে
হরে রাম 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 হরে হরে। এই যে হরিনাম, এই হরিনামের সুরটা কিন্তু এই সময়কার রাগ, এই যে 8টা 10 বাজে এই সময়ে রাগ হচ্ছে বাগেশ্বরী রাগ। যে সময়ে যে রাগ, সেই রাগে যদি হরিনাম করা হয় দেখবেন বেশি সুন্দর মানে কিন্তু ভালো লাগে, সে হরিনাম শুনতে বেশি ভালো লাগে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ